আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গোয়েন্দা তথ্য মধ্যরাতে সরিয়ে নেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের 2 কেবিন ক্রুকে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ সময় সোমবার 5 মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন। ওই ফ্লাইটের দায়িত্ব পালনের কথা ছিল এমন 2 জন কেবিন ক্রুকে মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন আল কুবরুন্নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপন। বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়, নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা শেখ রেহানার সঙ্গে ছবি তুলেছিলেন এবং শেখ হাসিনার সঙ্গেও তাদের ছবি ছিল। জানাবো, তেল আবিবে সামরিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের সেনাবাহিনী আজ তেল আবিবের একটি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতি নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এরপর জানাবো, ক্ষুধা এবং অপুষ্টিতে 51 শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও 70 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ সারাদিন গাজা সিটির পশ্চিম অঞ্চলে রান্তিসি হাসপাতালে ক্ষুধা ও অপুষ্টি পানিশূন্যতায় সালে আল সাকাফি নামের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এদিকে সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। বাশার আল আসাদ সরকারের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটা স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারাজোলানি। তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। দখলদার ইসরায়েলের কথা হচ্ছে, সিরিয়াকে খণ্ড খণ্ড করে তারপর সেখানে আলাদা আলাদা ছোট ছোট রাষ্ট্র তৈরি করে যুক্তরাষ্ট্র ইসরায়েল দেশগুলো পরিচালনা করতে চায়। অর্থাৎ সিরিয়াকে পঙ্গু করার মিশনে নেমেছে ইসরায়েল। এবারে জানাবো, উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফলভাবে 450 কিলোমিটার দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে চালিয়েছে। আবদালি উইপন সিস্টেম নামের ওই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ খবর, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তেল আবিবে সামরিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের সেনাবাহিনী আজ তেল আবিবের একটি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতি নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা তেল আবিবের দখলকৃত জাফার দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইয়াহিয়া সারিয়া আরও জানান, গাজায় নিপীড়িত জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলি দখলদার বাহিনীর অপরাধ ও যুক্তরাষ্ট্রের সমর্থনে জবাবে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি মুখপাত্রের ভাষায়, জাফায় এ সামরিক অভিযানে প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি জোর দিয়ে আরও বলেছেন, যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে হামলা অব্যাহত রাখবে। 2023 সালের 7 অক্টোবর গাজায় প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি দখলদার শক্তির বিরুদ্ধে চমকপ্রদ পাল্টা হামলা আল আকসা ট্রাম পরিচালনা থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে। এরপর থেকে ইয়েমেনি জনগণ ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে। সূত্র মেহের নিউজ এজেন্সির। ক্ষুধা এবং অপুষ্টিতে 51 শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও 70 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ গাজা সিটির পশ্চিমাঞ্চলের রাস্তিনিসি হাসপাতালে ক্ষুধা, অপুষ্টি, পানিশূন্যতায় সালেহ আল সাফানি আল কাফানি নামে এক
শিশুকন্যার মৃত্যু হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এ নিয়ে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে ৫১ জনের মৃত্যু হয়েছে। আল জাজিরার তথ্য অনুসারে ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। এর ফলে উপত্যকাটিতে কোনো খাদ্য, পানি বা চিকিৎসা সহায়তা প্রবেশ করতে পারেনি। আর তারই জেরে এখনকার নারী ও শিশুদের মৃত্যুর ঝুঁকি চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই সতর্ক করে বলেছিল, গাজায় ৫ বছরের কম বয়সী ৩,৩৫,০০০ শিশু তীব্র অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও ৭০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২৭৫ জন আহত হয়েছে। সেই সঙ্গে সময় আগের ধ্বংসস্তূপ থেকে আরও ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আর সকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ড্রোন হামলা অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে বিকালে গাজা শহরের দারাস এলাকায় ড্রোন হামলায় ২ জন এবং খান ইউনিসে দক্ষিণে আরেকটি হামলায় ১ জন নিহত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৩৯৬ জনে, আহত ৬,৩২৫ জন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় ৫২,৪৯৫ জন নিহত এবং ১,১৮,৩৬৬ জন আহত হয়েছে। সূত্র আল জাজিরা, মেহের নিউজ এজেন্সির। সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। বাশার আল আসাদের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোলানি। তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিশেষ করে সম্প্রতি প্রেসিডেন্ট আল সারার বাসস্থান প্রেসিডেন্টের প্যালেসের কাছাকাছি ইসরায়েলি বাহিনী নজিরবিহীন হামলার পর সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এক বিপজ্জনক পরিকল্পনা তথ্য প্রকাশ করেছে লেবাননের একটি পত্রিকা। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে ঘিরে বহু ধাপে একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয়েছে। ইসরায়েলের এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে, যার প্রথম ধাপে একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি সরকার ও তুরস্কের সমন্বয়ে বাশার আল আসাদ সরকারের পতনের মাধ্যমে এই সূচনা ঘটে। এরপর তা সিরিয়ার উপকূলবর্তী আলাওয়ি অধ্যুষিত অঞ্চলে গণহত্যায় রূপ নেয়। আরও আগে পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষ ঘটে, এমনটাই জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম আলবিনা। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের অজুহাতে দ্রুজ অধ্যুষিত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনাগুলো সবই সিরিয়ার বিশৃঙ্খলা ছড়ানোর বৃহৎ পরিকল্পনার অংশ, যা দেশটির অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ার রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারকারী আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই অশুভ পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য হল সিরিয়াকে খণ্ড খণ্ড করা এবং একাধিক স্বতন্ত্র সত্তা ও শাসন ব্যবস্থায় বিভক্ত করে দেশটিকে একেবারেই দুর্বল করে তোলা, যাতে খুব সহজে বিদেশি নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া যায়। বিশেষ করে কিছু অংশ চলে গেল সিরিয়ার ইসরায়েলের হাতে, আবার কিছু অংশ চলে গেল সিরিয়ার বর্তমান সরকারের হাতে, আবার কিছু অংশ চলে যাবে তখন আসাদ বাহিনীর হাতে, আবার কিছু অংশ চলে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে। সেখানে দেখা গেল যে জাতিসংঘের একজন সরকারকে তারা ক্ষমতা দিয়ে দিল। এভাবে সিরিয়াকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য এক ষড়যন্ত্রে মেতে উঠেছে ইহুদিবাদী ও যুক্তরাষ্ট্ররা এবং সঙ্গে রয়েছে তুরস্ক। গোয়েন্দা তথ্য মতে মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের ২ কেবিন ক্রুকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাংলাদেশ সময় সোমবার ৫ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন। ওই ফ্লাইটের দায়িত্ব পালনের কথা ছিল এমন ২ কেবিন ক্রুকে শুক্রবার মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন। সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র থেকে
জানা গেছে, নিরাপত্তাজনিত সংখ্যার মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 4 মে সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিরিজের BG-202 ফ্লাইটটি। ফ্লাইটে খালেদা জিয়া, তার পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতারা থাকবেন। আগাম প্রস্তুতি হিসেবে শুক্রবার 2 মে দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন্নাহার, কসমিক ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজে নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট। তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীদের নিরাপত্তার সম্ভাবনা ঝুঁকির কথা উঠে আসায় গত মধ্যরাতে তাৎক্ষণিক তাদের 2 জনের নাম বাতিল করা হয়েছে।